নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আজকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এই যে ট্যাংরা মাছ। আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, দেখুন ডিম ভর্তি ট্যাংরা, একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি এখন এর মধ্যে মাছগুলোর মধ্যে লবণ হলুদ ম্যারিনেট করব, তাই লবণ দিয়ে দিলাম। আন্দাজ মতো লবণ দেবেন। লবণ হলুদ আর একটু তেল, অল্প তেল দিয়ে, আমি অল্প তেল দিলাম, 3টে মাছে অল্প তেল দিয়ে আমি ম্যারিনেট করে নেব। আর এদিকে গ্যাসেতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। এটা একটুখানি 5 মিনিটের মতো থাক, কড়াইটা গরম হোক, তেলটা গরম হোক, তারপর এটা করব। ব্যাস, আমি নুন হলুদ অল্প তেল মাখিয়ে রাখলাম। আর এদিকে আমি মশলাটা রেডি করে নেব। মশলার মধ্যে এখানে আমি দেখুন 2টো কাঁচা লঙ্কা, একটু আদা, রসুন, পেঁয়াজ, টমেটো তো পেস্ট বানিয়ে রেখেছি, এগুলোর আমি একটা পেস্ট বানাবো, তো পেঁয়াজটা দেবো না। 2টো কাঁচা লঙ্কা, এই যে আদা, রসুন, আর 1 চামচ জিরের গুঁড়ো, এই গুঁড়ো বলছি গোটা জিরে, 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ গোটা ধনে, এই যে গোটা ধনে 1 চামচ দিয়ে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এর মধ্যে একটু তিল অ্যাড করে দেবো। আগে এটা পেস্ট করে নেবো, তারপর তিলটা এর সঙ্গে অ্যাড করে দেবো। এই যে এখানে আমি এই যে সাদা তিল আমি 1 চামচ দিয়ে দেবো। এই যে বাস, এটা একসঙ্গে, এটা একটু ভিজুক, তারপর একসঙ্গে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে তাহলে আমার রান্নাটা করতে সুবিধা হবে। আর এদিকে আমি তেল গরম করে কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কড়াই গরম হয়ে গেছে, আমি রান্নাটা সর্ষের তেলে করব, তাই আমি তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে পুরো রান্নাটা করব, তবে মাছগুলো দেবার সময় অবশ্যই ঢাকা দিয়ে দেবেন, নাহলে প্রচণ্ড ফাটবে। মাছগুলো দেবার সময় ঢাকা দিয়ে দেবেন। দেখুন তেল পুরো গরম হয়ে গেছে, এখন আমি তেল পুরো গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। স্টিমটা কম করে আগে দিয়ে দেবো মাছগুলো, নাহলে ফাটলে একদম আমার গায়ের মধ্যে ছিটকাবে। দেখুন স্টিমটা কমিয়ে এরকম করে দিয়ে দেবেন, দিয়ে ঢেকে দেবেন, নাহলে প্রচণ্ড ছিটকাবে, ছিটকে একদম গায়ে দাগ ফেলে দেবে এই ট্যাংরা মাছ। তার জন্য একদম ঢাকা দিয়ে দেবেন আর স্টিমটা মিডিয়ামে রেখে ভাজবেন। দেখুন মাছগুলো পুরো কড়া করে ভেজে নিয়েছি, আমি এবার উঠিয়ে নেব। এই যে মাছগুলো তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দেবো, কালো জিরে, এরপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট বানিয়ে দিয়ে দিতে পারেন, আমি কুচিয়ে দিয়েছি। দেখুন পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে পেস্টটা বানিয়েছিলাম, গোটা ধনে, গোটা জিরে, আর তিল, আর হলো আদা রসুন, এটাকে আমি দিয়ে দেবো।
স্টিমটা জোর করে দেবো। এবার মশলাটাকে আমি 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেবো। এর কাঁচা গন্ধটা কেটে গেলে তারপর আমি হলুদ লঙ্কার গুঁড়ো যা যা দেবার সব দিয়ে দেবো। এটা ফুল স্টিমেই থাক। ফুল স্টিমে আমি 1-2 মিনিট পাঠিয়ে নেবো। এখন আমি একটু লবণ দিয়ে দেবো এই সময়। আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ দেবেন, মাছে লবণ দেওয়াই আছে। এটা ফুটছে তো ছিটকে ছিটকে পড়বে, তাই আমি একটু ঢেকে দিলাম 1-2 মিনিটের জন্য। দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে। এখন এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। সবার প্রথমে হলুদ গুঁড়ো দেবো। সবার প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কাশ্মীরি মির্চি কালারের জন্য। আর কিছু দেবো না, কারণ অলরেডি কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে আমি পেস্টটা বানিয়েছি, তাই আর কিছু দিতে লাগবে না। এটাকে আমি একটু নেড়ে নেবো স্টিমটা কম করে। আর এই পেস্টটা যে বানিয়েছিলাম এই মিক্সির মধ্যে একটু জল দিয়ে আমি জলটা দিয়ে দেবো। এক 2 মিনিট নেড়ে নিই, তারপর আমি এর মধ্যে টমেটো পেস্ট একটু দিয়ে দেবো। দেখুন তেল ছেড়ে গেছে। এবার আমি একটু টমেটো দিয়ে দেবো। তিন 4 চামচ মতো টমেটো। আমি টমেটো পেস্ট করেই রেখে দিই একবারে, কারণ বারবার রান্না করার সময় পেস্ট করো, আর অল্প একটু টমেটো পেস্ট করা যায় না মিক্সিতে, তাই একবারে অনেকটা পেস্ট করে রাখি ফ্রিজে। একটা টিফিন বক্সে একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিই। এটা এবার একটু তেল ছাড়লে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি 1-2 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন পুরো মশলা তেল ছেড়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। যে যেমন ঝোল খাবেন সেমনি অনুযায়ী জল দেবেন। আমরা একটু গ্রেভি খাবো, কারণ আমরা ট্যাংরা মাছের গ্রেভি ভালো লাগে, তাই আমরা বেশি জল দিলাম না। এখন আমি 3টে এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ফুটে যাক, স্টিমটা জোর করে দিয়েছি, এই যে ফুটেই গেছে। আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন ঝোল ফুটে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেবো। এখানে 3টে ট্যাংরা মাছ করেছি, আর আমার বাড়িতে মানুষ 4টে। আমার ছোট্ট পিরুর জন্য আমি আলাদা ঝোল করেছি। আমি তো তাকে মশলা দেওয়া খাওয়া দিই না, তাই তার মাছটা আলাদা। তার একদম পাতলা ঝোল, কোনো রকম মশলা নয়, শুধু একটু হলুদ জিরে আর ধনের গুঁড়ো দিয়ে পাতলা ঝোল, বাস। একটু টমেটো দিই। এই যে ফুটছে, ছিটকে ছিটকে লাগবে। এখন আমি 1-2 মিনিটের জন্য ঢেকে দেবো, আর স্টিমটা কম করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে ফুটে ফুটে চারিদিকে ছিটকাবে, গায়ের মধ্যে পড়বে। দেখুন মাছটা থেকে পুরো তেল ছেড়ে গেছে, মশলা পুরো রেডি, মাছ পুরো রেডি। দেখুন একদম সুন্দর গ্রেভি হয়েছে। দারুণ সুন্দর গ্রেভিটা হয়েছে। আমি স্টিমটা কম করে নিই। এখন আমি লাস্ট একটা জিনিস দেবো।
এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দিয়ে এই যে দেখছেন গন্ধরাজ লেবু, আমি ধনে পাতা দেবো না, আমি একটু গন্ধরাজ লেবু ওপরের এই যে ওপরটা আমি একটু ঘষে দিয়ে দিলাম। আমি এর জন্য ধনে পাতা দিইনি, বেশি দেবো না, অল্পই। এখানে গন্ধরাজ লেবুগুলো প্রচণ্ড সুন্দর সেন্ট, মানে রস থাক আর না থাক, ভাতে মাখলে একটু অল্প মাখলেই ব্যাস সুন্দর গন্ধ বেরোয়। আমি একটুখানি 1-2 মিনিটের জন্য একটু গ্যাস বন্ধ করে দিয়েছি, আমি ঢেকে দেবো, তাহলে লেবুর ফ্লেভারটা থেকে যাবে। ব্যাস, তারপর আমি এটা নামিয়ে নেব। দেখুন মাছের রান্না আমার কমপ্লিট। এখন আমি ঢেলে নেবো মাছটা প্লেটে। এখন এই মাছটা প্লেটে ঢেলে নেবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। মাছটা ঢালতে ঢালতে আবারও বলে দিই আপনাদের, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, রোজই বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। যারা নতুন আছেন, যারা দেখছেন নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি প্রেস করবেন, তারপরে নোটিফিকেশান আসবে, নোটিফিকেশানে অল নোটিফিকেশান যেটা, এইটা প্রেস করবেন। আর আমার ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করবেন সবার সঙ্গে, লাইক করবেন। লাইক করলে ভালো লাগে, যে মনে হয় চলো আরও নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আসি আপনাদের জন্য। তার জন্যই বলছি লাইক করবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন সবার সঙ্গে। দেখুন কত সুন্দর দেখতে লাগবে, একদম ট্যাংরা মাছের জবরদস্ত একটা তেল ঝাল। আপনারাও বাড়ি থেকে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই, আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনের জন্য বাই বাই।